সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ নারী ক্রিকেটের দায়িত্বে থাকা বেশ কজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিসিবি। এদিকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোআপ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে কাঁপছে দেশের ক্রিকেট অঙ্গন। জাতীয় দলের বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার তিনি তুলেছেন যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বোর্ড জানায়, সাবেক নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, অশালীন আচরণ ও নির্যাতনের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বোর্ড। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনায় বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বিসিবির পক্ষ থেকে আরো জানানো হয়, 15 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে তদন্তে প্রভাব ফেলতে পারে এমন অনুমান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ না করার জন্য। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এর আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। যদিও বিসিবি তাৎক্ষণিকভাবে সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি, তবে আরেক সাক্ষাৎকারে তিনি আরো বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জাহানারার সর্বশেষ অভিযোগে নাম এসেছে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াস, কর্মকর্তা বাবু এবং কোচ ইমনের। তাদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। এর মধ্যে মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন। ঘটনাটির প্রতিক্রিয়ায় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোআপ। সংগঠনটি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।